আজ বানিয়েছি পাঁপড়ের তরকারি। মজার ব্যাপার কি জানেন? পাঁপড়টা যতক্ষণ কড়াইয়ে না পড়ে ততক্ষণ ওর কোনো শব্দ নেই, কিন্তু তেলে পড়া মাত্রই চড়চড় ফটফট ঝরঝর। ঠিক কিছু আত্মীয় স্বজনের মতোই। আপনি নিজের কাজ নিয়ে শান্তিতে আছেন, কারোর কোনো ক্ষতি করছেন না, কারোর দরজায় গিয়ে নিজের ঢাকও পেটাচ্ছেন না, তবুও কোথাও না কোথাও আপনার নাম নিয়ে গরম তেলে পাঁপড় ভাজার মতো আলোচনা চলছেই। কেউ বলছে, ওর এত আত্মবিশ্বাস কেন, এত অহংকার কেন? কেউ বলছে, দেখি আর কত দূর যায়। আবার কেউ কেউ প্রতিদিন নতুন নতুন সমালোচনায় ব্যর্থ হয়ে যাচ্ছে বারবার। সমালোচনায় মশলা মিশিয়েও দেখছে যে কিছু তো করা যাচ্ছে না। সমস্যা হলো তাদের সব পরিকল্পনাই বারবার রসাতলে যাবে, কারণ তারা ভেবেছিল আপনি উত্তর দেবেন, রেগে যাবেন, তর্ক করবেন। কিন্তু আপনি তো তাদের পাঁপড়ের আওয়াজকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে নিজের পথে নিজেই হেঁটে চলেছেন। আরও একটা মজার বিষয় কি জানেন? তাদের আলোচনার বিষয় আপনি, কিন্তু আপনার আলোচনার বিষয় তারা নয়। তারা বারবার চেষ্টা করেও আপনাকে উত্ত্যক্ত করতে পারে না। জেনে রাখবেন, কিছু মানুষ শুধু শব্দ করে, কিছু মানুষ শুধু সমালোচনা করে, আর কিছু মানুষ শুধু অন্যের জীবন নিয়েই ব্যস্ত থাকে। আর যারা নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে চলে তারা উত্তর দিয়ে নয়, নিজের কাজ দিয়েই জবাব দিয়ে দেয়। আরে জীবনে নেগেটিভ মানুষদেরকেও দরকার আছে। যখন কেউ আপনার ভুল খোঁজে তখন আপনি নিজের কাজকে আরও নিখুঁত করে করার সুযোগ পান। এনারা ঠিক লঙ্কার মতো, একটু ঝাল না থাকলে যেমন রান্নার স্বাদ আসে না, তেমনি জীবনে কিছু নেগেটিভ মানুষ না থাকলে নিজের শক্তিটাকেও পুরোপুরি বোঝা যায় না। তাই নেগেটিভ মানুষকে ঘৃণা করো না, তারা অজান্তেই তোমার সফলতার জ্বালানি হয়ে যায়।